ভালো মানুষের সাথেই কেন বারবার খারাপ হয়? আপনি কি সেই মানুষটি যে সবসময় সবার ভালো চান, যার মনে কারো জন্য কোনো হিংসা নেই, যে বিপদে পড়লে শত্রুও সাহায্য পায়, তবুও দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আমার সাথেই কেন বারবার এমন হয়? কেন চেনা মানুষগুলোই আমাকে বারবার ঠকায়? আজকের ভিডিওটি আপনার জীবনের সেই না বলা কষ্টের উত্তর দেবে। আজ আমরা জানব এর পেছনের 3টি আধ্যাত্মিক এবং বাস্তব মনস্তাত্ত্বিক কারণ, যা জানার পর আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। নাম্বার 1, অতিরিক্ত সরলতা। ভালো হওয়া বনাম বোকা হওয়া। আমরা অনেক সময় ভালো মানুষ হওয়া আর বোকা হওয়াকে গুলিয়ে ফেলি। আপনি ভালো মানুষ, এটা আপনার মহত্ব, কিন্তু আপনি যখন অন্যের অন্যায় আবদার মুখ বুজে সহ্য করেন বা চেনা মানুষের বারবার করা ভুলগুলো ক্ষমা করে দেন, তখন মানুষ আপনার ভালো মানুষকে আপনার দুর্বলতা মনে করতে শুরু করে। মনে রাখবেন, সব সাপ বিষধর হয় না, কিন্তু নিজেকে বাঁচাতে ফনা তুলতে হয়। পৃথিবীটা বড় অদ্ভুত। এখানে অতিরিক্ত সোজা গাছ যেমন আগে কাটা হয়, তেমনি অতিরিক্ত সরল মানুষকে মানুষ আগে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। তাই ভালো হন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। নাম্বার 2, কর্মফল। শ্রীকৃষ্ণের দর্শন ও আধ্যাত্মিক বিচার। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মান্নাবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। অনেকে প্রশ্ন করেন, আমি তো কারো ক্ষতি করিনি, তবে আমার সাথে কেন খারাপ হচ্ছে? আধ্যাত্মিক দৃষ্টিতে এটি আপনার কোনো গত জন্মের কর্মফল হতে পারে, অথবা প্রকৃতি আপনাকে বড় কোনো বিপদ থেকে বাঁচাতে ছোট কোনো দুঃখ দিয়ে রক্ষা করছে। আপনি আজ কাউকে ভালোবেসে ঠকেছেন, মানে আপনার পাওনা আপনি শোধ করেছেন, কিন্তু যে আপনাকে ঠকিয়েছে প্রকৃতির কাছে তার ঋণ রয়ে গেছে। সময় হলে প্রকৃতির কাছে তার করা ঋণের হিসাব কড়াই গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। নাম্বার 3, পরীক্ষা। জীবন আপনাকে শক্তিশালী করতে চায়। আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি বারবার আঘাত পেয়েই একজন মানুষ ভিতর থেকে শক্তিশালী হয়। ঈশ্বর বা প্রকৃতি যখন আপনাকে বড় কোনো দায়িত্ব দিতে চায়, তখন তারা আপনাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়। আপনার সাথে যা আজ খারাপ হচ্ছে, তা আজ আপনাকে আগামীর কোনো বড় ঝড় সামলানোর প্রশিক্ষণ দিচ্ছে। যারা আপনাকে ঠকিয়েছে, তারা আসলে আপনাকে মানুষ চেনার শিক্ষা দিয়ে গেছে। এই প্রতিটি আঘাত আপনার জীবনের একটি মূল্যবান পাঠ, যা আপনাকে আরও পরিণত এবং ধীর স্থির করে তুলছে। জীবনের এই কঠিন পথ চলায় হয়তো আপনি আজ একা, হয়তো আপনার দু চোখ অশ্রুতে ভেজা, কিন্তু বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, অন্ধকারের পরেই ভোরের আলো ফোটে। আপনি যদি সৎ পথে থাকেন, তবে আজ না হোক কাল আপনার পাওনা সম্মান ও ভালোবাসা আপনি অবশ্যই ফিরে পাবেন। আপনার জীবনেও কি এমন হয়েছে? খুব ভালোবেসেও আপনি কি কারো কাছে অবহেলিত হয়েছেন? আপনার সেই না বলা অভিজ্ঞতার কথা আমাদের কমেন্টে লিখে জানান। আপনার একটি গল্প হয়তো অন্যের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রকম অনুপ্রেরণামূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।